হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেছে তো সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। এর আগে কিন্তু অলরেডি আমরা 11টি ক্লাস করে দিয়েছি, যেটা দেখেনি অবশ্যই দেখে নিন। লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটাও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো এখানে যে সমস্ত সিনোনিম বা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুরবার রিপিট হয়েছে বিভিন্ন এক্সামে। আর সামনে যে সমস্ত এক্সাম আছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। যে সমস্ত এক্সামের ক্ষেত্রে ইংলিশ আছে, বিশেষ করে WBCS, WBP, SSCর প্রত্যেকটি এক্সাম। তো চলুন শুরু করবো, এবং ক্লার্কশিপের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখে নেব ফার্স্ট কোশ্চেন বা ওয়ার্ড কি বলছে। ফার্স্ট আমাদের কি আছে, ইনসিপেট, যেটার অর্থ কি নিষ্পাপ, স্বাধীন বা নির্জীব, এই অর্থে ব্যবহৃত হয় ইনসিপেট। তো এটার সিনোনিম কি হয়ে যাবে, ব্লান্ট, যেটা অর্থ হচ্ছে নরম বা শান্ত ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তো অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, টেস্টি, অর্থাৎ সুস্বাদু। তো এখানে কি আছে, ইনসিপেট, যেটা অর্থ নিষ্পাপ, স্বাধীন বা নির্জীব, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে ব্ল্যান্ড, এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে টেস্টি। চলে যাবো পরবর্তী কোশ্চেন বা ওয়ার্ড কি বলছে, ইন্ট্রিপেট, যেটা অর্থ হচ্ছে নির্ভীক বা নিরাতঙ্ক বা সাহসী। ইন্ট্রিপেট, যেটার সিনোনিম কি হয়ে যাচ্ছে, ফেয়ারলেস, গ্যাল্যান্ট, যেগুলোর অর্থ কি ভয়হীন বা খুব সাহসী। এবং অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, মিক, অর্থাৎ ভীরু, অ্যান্ড কাওয়ার্ডলি, কাপুরুষ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, ইন্ট্রিপেট, যেটা অর্থ হচ্ছে নির্ভীক, নিরাতঙ্ক বা সাহসী। সিনোনিম কি হয়ে যাচ্ছে, ফেয়ারলেস, গ্যাল্যান্ট, এবং অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, মিক, কাওয়ার্ডলি, অর্থাৎ ভীরু, কাপুরুষ ইত্যাদি। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে, ইনভিনসিবল, যেটা অর্থ হচ্ছে অজেয় বা অপরাজেয়। সিনোনিম কি হয়ে যাচ্ছে, আনএসাইলেবল অ্যান্ড আনবিটেবল। আনএসাইলেবল, যেটা অর্থ হচ্ছে অজেয় বা অপরাজেয়, আনবিটেবল সেম অর্থ। তো ইনভিনসিবল, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে আনএসাইলেবল অ্যান্ড আনবিটেবল। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, ভালনারেবল অ্যান্ড পাওয়ারলেস, অর্থাৎ দুর্বল বা কমজোরি, শক্তিহীন ইত্যাদি। তাহলে এখানে কি দেখলাম, ইনভিনসিবল, যেটা অর্থ হচ্ছে অজেয় বা অপরাজেয়, সিনোনিম হয়ে যাচ্ছে আনএসাইলেবল অ্যান্ড আনবিটেবল। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ভালনারেবল অ্যান্ড পাওয়ারলেস। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে, জুবিল্যান্ট, যেটার অর্থ হচ্ছে আনন্দিত বা উল্লাস ইত্যাদি। সিনোনিম কি হয়ে যাচ্ছে, এক্সট্যাটিক, রিজয়সিং অ্যান্ড হ্যাপি। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, সরোফুল আর ডিপ্রেসড, অর্থাৎ উদাস বা দুঃখজনক ইত্যাদি। তো জুবিল্যান্ট, যেটা অর্থ হচ্ছে আনন্দিত, এক্সট্যাটিক, রিজয়সিং অ্যান্ড হ্যাপি, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাচ্ছে সরোফুল আর ডিপ্রেসড। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে, লামেন্ট, যেটা অর্থ হচ্ছে বিলাপ বা দুঃখ। সিনোনিম কি হয়ে যাচ্ছে এখানে, মর্ন, যেটার অর্থ হচ্ছে শোক, অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাচ্ছে সেলিব্রেট আর রিজয়েস, অর্থাৎ আনন্দিত বা উল্লাস ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তো এখানে আমরা আরেকবার দেখে নেব যেগুলো নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট আছে ইনসিপেট, যেটা অর্থ হচ্ছে নিষ্পাপ, স্বাধীন বা নির্জীব। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ব্ল্যান্ড, এবং সিনোনিম হয়ে যাচ্ছে ব্ল্যান্ড, আর অ্যান্টোনিম হয়ে যাচ্ছে টেস্টি। চলে যাব পরবর্তীতে কি ওয়ার্ড আছে, ইন্ট্রিপেট, যেটা অর্থ হচ্ছে নির্ভীক, নিরাতঙ্ক বা সাহসী, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে ফেয়ারলেস আর গ্যাল্যান্ট, এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে মিক, কাওয়ার্ডলি, অর্থাৎ ভীরু বা কাপুরুষ। নেক্সট, ইনভিনসিবল, এটা যেটার অর্থ হচ্ছে অজেয় বা অপরাজেয়। সিনোনিম কি হয়ে যাচ্ছে, আনএসাইলেবল অ্যান্ড আনবিটেবল, আর অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ভালনারেবল অ্যান্ড পাওয়ারলেস, দুর্বল, কমজোরি বা শক্তিহীন ইত্যাদি। নেক্সট, জুবিল্যান্ট, যেটার অর্থ হচ্ছে আনন্দিত বা উল্লাস। তো এখানে যে ওয়ার্ডটা আছে জুবিল্যান্ট, যেটা অর্থ হচ্ছে আনন্দিত বা উল্লাস, তো এটা সিনোনিম হয়ে যাবে এক্সট্যাটিক, রিজয়সিং অ্যান্ড হ্যাপি। অ্যান্টোনিম হয়ে যাবে সরোফুল অ্যান্ড ডিপ্রেসড, অর্থাৎ উদাস বা দুঃখজনক। নেক্সট চলে যাব পরবর্তী ওয়ার্ড কি আছে, লামেন্ট, যেটা অর্থ হচ্ছে বিলাপ বা দুঃখ। সিনোনিম হয়ে যাবে মর্ন, অর্থাৎ শোক বা দুঃখ। অ্যান্টোনিম হয়ে যাবে সেলিব্রেট, রিজয়েস। তো
যেগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি, 5টি করে ওয়ার্ড যেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম প্রত্যেকটি নিয়ে আলোচনা করি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার কিন্তু বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। তো টোটাল আমাদের টার্গেট 500টি বা 450টি, 450 থেকে 500 এটা আমরা কমপ্লিট করব। তো আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে বা কোনো রকম উপকার হয়ে থাকে একটা লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। খুব কম কিন্তু রেসপন্স পাচ্ছি, 20 থেকে 30টি করে রেসপন্স পাচ্ছি। তো বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন নেক্সট ভিডিও আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।